আমি কোনো বিচার চাই না। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি রাজা বাজারে। ঠিক রাজা বাজারের পিছন সাইডটি পরিত্যক্ত একটি জায়গা। এর পিছন থেকেই একটি ছেলেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। কি হয়েছে একটু বলেন তো আজকে? পানিতে পড়ে কোথায় পেয়েছেন আপনি? কোথায়? রাজা বাজারের পিছনের সাইডে। আচ্ছা, ওইখানে তো ডোবা আছে, ডোবাতে যাওয়ার কোনো কারণ আছে কিনা? মানে আমরা তো জানি যে পুকুরে মানুষ গোসল বা অন্য কোনো কাজে যাইতে পারে, ডোবার ওইখানে যাওয়ার কারণ কি? আচ্ছা প্রিয় দর্শক, আমরা ঠিক আছি মুক্তিযোদ্ধা ভবনের সামনে। ঠিক এই জায়গাটির পশ্চিম দিকটি হচ্ছে রাজাবাজারের অংশ। এই জায়গাটি হচ্ছে পরিত্যক্ত একটি স্থান। এখানে একটি ডোবা রয়েছে, এই যেখানে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনার নাম? মোহাম্মদ ফারুক। আচ্ছা, আপনারা কিভাবে খোঁজ পেয়েছেন? আমি বলতে পারবো না, বড় ভাইরা বলতে পারবো, আমি বলতে পারবো। আচ্ছা, কিছুক্ষণ আগে যে আপনি বলেছিলেন যে আমার বড় ভাইরা বলতেছে যে হেরা পাইছেন, আমি তো করতেন, আমি দৌড়ে গেছি, এরকম বলতে পারবো, বুঝছেন? কারণ হেরা করতে হবে কেমন, মানে উদ্ধার করছে কে লাস্টটা? উদ্ধার সাথে আমি শুধু করতে না, আমি বলতে পারবো না। কিছুক্ষণ আগে তো আপনি আমাকে বললেন যে আপনি সহকারে যে কোনো একজন বলেছে আপনাকে, বলার পরে দৌড়ে গেছি আপনারা খোঁজ পেয়েছেন ওইখানে আছে সে? আমি বলতে পারবো না ভাই। আপনার বড় ভাই বলতে কে? নয়ন ভাই। লিটন। আজকে যে মারা গিয়েছে সে কি হয় তোমার? ছোট ভাই। তোমরা ব্যবসা করো কোথায়? বাস স্ট্যান্ডে কোন জায়গা দোকান? পশ্চিম পাশে। আমি যতটুকু জেনেছি তোমরা একই সাথে একটা ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করো দুইজন, তাই না? আজকে সকালে বাসা থেকে কি একসাথে গিয়েছিলা? একসাথে ছিলাম। একসাথেই ছিলা? কখন থেকে ওর খোঁজ পাও না? ঠিক আছে, 1 ঘন্টা, আমি সম্ভবত 1.5 ঘন্টার পরে ঠিক আছে। মানে দোকানে গেছিলা কখন আজকে তোমরা? আমি গেছি 10:30 বাজে, আমার ছোট ভাই গেছে 9টা বাজে। 9টা বাজে গিয়েছে। দোকানে গিয়ে তার সাথে দেখা হয়েছিল? হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, দেখা হওয়ার পরে কখন তার সাথে তোমার যোগাযোগ বিচ্ছিন্ন হয়? 11:30 থেকে। তো ও গিয়েছিল কোথায়? বলে গিয়েছিল যে আমি অমুক জায়গায় যাচ্ছি? সে গেছিল, পিছিয়ে গেছিল, ওখানে গাড়ির একটা সমস্যা দিয়েছিল, সমস্যার কারণে রাজাবাজার ভিত্তি গেছে, ভিত্তি জায়গা পিছনে বলতে রাজাবাজারের ওইখানে গেছে? রাজাবাজার। হ্যাঁ, গাড়ি কাজ করতে গেছে, কাজের উপলক্ষে দিয়ে গেছে। তারপর সে কোথায় গেছে না কি গেছে আমি দিতে পারি। আচ্ছা, ও কি ফোন ব্যবহার করে? না, ফোন আসছিল, ওর ফোন চুরি হয়ে গেছে। চোরে নিয়ে গিয়েছে? আচ্ছা, তো এর মধ্যে কি তুমি খোঁজাখুঁজি করো নাই? বা আমি দোকান থেকে লড়তে পারি, যেহেতু 2 ভাই একসাথে তোমরা ব্যবসা করো, দুপুরবেলা তো একসাথে খাওয়া দাওয়া করার কথা। একবার আমি খোঁজ লাগাইছি। আমি হ্যাঁ, দোকান কয়েকবার খোঁজ লাগাইছো বলতে কাকে দিয়ে খোঁজ নিছো বা কার কাছে খোঁজ নিছো? আমার বন্ধু বান্ধবকে খুঁজছি, তারপর পাশের গ্রামে জিজ্ঞেস। বন্ধু বান্ধব বলতে কাকে? এরকম 2-1 জন বন্ধু বান্ধবের নাম বলো। যেমন এর বন্ধু বান্ধব হচ্ছে ইমন আছে। হ্যাঁ, ইমন। আচ্ছা, কি করে সে? ইমন আছে হ্যাঁ, কাঠ ব্যবসায়ী। কাঠের ব্যবসায়ী। কখন ইমনের সাথে যোগাযোগ করছিল? ইমনের সাথে আমি লাস্ট যোগাযোগ করছি আপনার 8টা বাজে। রাত 8টায়। ও মিসিং হয়েছে কখন? 11:30। দিনের 11:30 বাজে। আচ্ছা, আর এর ফাঁকে আর কার সাথে যোগাযোগ করছিলাম? এর সাথে ঠিক আছে, আর কারোর সাথে যোগাযোগ করিনি। মানে খোঁজার জন্য বা কাউকে জিজ্ঞাসা করছিলা কিনা এরকম কাউরে? তাহলে কি খোঁজলা? একজনকে জিজ্ঞাসা করছিলাম। আমার ফ্যামিলির কাছে জিজ্ঞেস করছি আসছে কিনা। বাসায় আসে নাই, দোকানেও যায় নাই। আচ্ছা, মানে আমার এরিয়া দিয়ে আমি চলে গেছি। যেহেতু তোমার ভাইয়ের মৃত্যুটা একটু রহস্যজনক, তাই না? আপনি হয়তো বলতেছেন রহস্যজনক, কিন্তু আমার কাছে কোনো রহস্য মানে যে স্থানটাতে গিয়েছে, যে স্থানটাতে সে গিয়েছে, ওই জায়গাটাতে কোনো মানুষ কাজের পারপাসে যাওয়ার কথা না। আমি কোনো বিচার চাই না। আপনার বিচার না চাওয়ার কারণ কি? না, কারণ ঠিক আছে, আমার কোনো বিচার চাই না, আমার কোনো শত্রু নাই, কোনো কিচ্ছু নাই। আমি কি বলবো? তাহলে যেখানে তাকে পাওয়া গেছে ওখানে কিন্তু কোনো মানুষ যাওয়ার কথা না। সে কিভাবে ওখানে গেল বা ঘটনার পেছনে কোনো রহস্য রয়েছে কিনা? আমি তো জানি না, সে জানে আর আল্লাহ জানে, আমি তো জানি না। তাহলে ওকে খুঁজে পাওয়ার পরে আপনাকে হসপিটালে নিয়েছিলেন? মানে ঘটনাস্থলে দেখছেন যে সে মারা গিয়েছে। এখন আপনাদের কি কোনো অভিযোগ আছে বা কোনো কিছু সন্দেহ করেন? আচ্ছা, আপনারা এটা অ্যাক্সিডেন্টে ধরে নিচ্ছেন, কোনো সন্দেহ নাই আপনাদের? না, এই বিষয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কিনা?